দিদির বাড়ি এসে খেয়ে দিয়ে আমি যখন সোফায় বসে আছি তখন দিদি বলল যে দেখ আমি একটা ব্লেজার কিনেছি তো দেখ কেমন হয়েছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে একটু বের করে পরেই দেখা আমাকে। তো দেখো প্রথমে নাইটি পরেছে, তার উপরে জামা পরেছে, তার উপরে ব্লেজার পরেছে, ঠিক কেমন লাগছে বলো তোমরা। তো যাই হোক আমার কিন্তু ভালো লাগছিল, ব্লেজারটাও ভালো লেগেছে আর জামাটাও বেশ সুন্দরই লাগছিল। তারপরে আমি বললাম দেখ ভালো মানাচ্ছে না, একটা চশমা পর। দেখো আমাদের মিস ক্যালকাটা পাত থেকে মাথা অবধি। দিদি বলেছিল ওকে একটা ফটো তুলে দিতে, কিন্তু আমি ফটো না তুলে ভিডিও করছিলাম। ফেরিওয়ালা 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 লাগছে। এই ভালো করে পড়ো দেখি। আমার ওই জিনিসটা কত দামি জিনিস, এত একটা দামি সোয়েটার পরে পুরো ফেরিওয়ালা ফেরিওয়ালা লাগছে, স্ট্যান্ডার্ড একটা জিনিস। আসল কথা কি জানো তো, ওকেও সুন্দর লাগতো যদি আর একটু মোটা হতো, খুব রোগা তো ওই জন্য ওর গায়ে ঠিকঠাক সেট হয়নি জিনিসটা, কিন্তু আদৌতেও কিন্তু অতটাও খারাপ লাগছে না। আমি জাস্ট মজা করে বলছিলাম যে ফেরিওয়ালার মতো লাগছে। তো তারপর আমি জামাইবাবুকে ফোন করেছিলাম, করে বললাম যে তুমি আসার সময় আমার জন্য কিছু খাবার নিয়ে এসো, আমার খেতে ইচ্ছা করছে। তো জিজ্ঞাসা করলো কী নিয়ে আসবে, তো আমি বললাম যে আমার জন্য মুগ ডাল নিয়ে আসবে, আর জিজ্ঞাসা করলো পাঁপড় নিয়ে আসবো কি না। তো আমি বললাম ঠিক আছে তাহলে পাঁপড় নিয়ে এসো, মেলায় তো গেলে পাঁপড় খেতে ইচ্ছাই করে, আর শীতের সময় পাঁপড় ভাজা সত্যিই খুব ভালো লাগবে। তো সেই জন্য দেখো মেলার পাঁপড় নিয়ে এসেছে, অনেকগুলো পাঁপড় নিয়ে এসেছে। খাবো তো আমরা মাত্র 3 জন, আমি দিদি আর জামাইবাবু। তো আমরা 3 জন মিলে এই পাঁপড় খেতে বসে গেছি। তো দিদিকে দিলাম, আর জামাইবাবু আমাদের হাতে এগুলো ধরিয়ে দিয়ে চলে গেছে বাইরে ফ্রেশ হতে। তো আমি ফ্রেশ হয়ে আসার সাথে সাথেই জামাইবাবুর হাতে ধরিয়ে দিয়েছি যে এই নাও পাঁপড় খাও। তো আমাকে বললে ঠিক আছে রাখো, আমি আগে ঠিকঠাকভাবে বসে তারপরে নিচ্ছি।